আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি একটি কথা বলতে এসেছি আপনাদের কাছে। কথাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কথাটা শোনেন। দেখেন, এই যে আওয়ামী লীগ, বিএনপি, তারপর আ জামাত শিবির যে দল, মানে সব দল উভয় মিলে আমি সবার উদ্দেশ্যে বলছি, ছাত্রছাত্রী যারা আছে সবাই। এই যে মানে আগুনে ঘর পুড়ে গেছে, কেউ আলু খেয়ে মজা পাচ্ছে। মানে এর মধ্য দিয়ে ডাকাত দল এত পরিমাণ লেভেলে নেমেছে, মানে অল বাংলাদেশে ডাকাত এরকম নেমেছে, মানে যার ওরা কিন্তু টোটালি মানে কারোর কাছ থেকে, সেটা জামাত শিবির, বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র যাই হোক না কেন, কারোর কাছ থেকে কুলো নিয়ে যাচ্ছে। এর বাড়ি টাকা, ছাত্র মানে এর বাড়ি সোনাগহনা আছে, এরকম করে কিন্তু ডাকাতি করছে। আমরা যদি বাংলাদেশের মানুষরা যদি একটু সচেতন না হই, তাহলে কিন্তু আজকে দেখেন, একটু আগে দেখলাম উত্তরাতে একজনের বাড়ি ডাকাতি হচ্ছে, তো মানে ফ্লাডে। এই জন্য বলছি যে আপনারা একটু শক্ত হন, যে যার জায়গা থেকে একটু শক্ত হন। ডাকাত অবশ্যই মানে এতে কিন্তু যে কোনো একটা দলের বদনাম হচ্ছে। এ বলছে এরা পাঠিয়েছে, ও বলছে এরা পাঠিয়েছে, এরা বলছে এরা পাঠিয়েছে, মানে এর আন্দাজ করছে মানুষ, ঠিক আছে? তো এই জন্য বলছি, ডাকাত দেখেন মিরপুরে সেনাবাহিনী ডাকাত ধরছে। ডাকাত থেকে সাবধান, ঠিক আছে? বাড়ি অবশ্যই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যে যার বাড়ি বাসা থেকে এবং অফিস আদালত সব জায়গা থেকে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। মানে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, ঠিক আছে? কথা হচ্ছে মানে এই জামাত শিবির, আওয়ামী লীগ, বিএনপি, যারা যারা দল আছে, যে কয়টা দল সব মিলিয়ে এর মধ্যে একটা দল ঢুকে গেছে, মানে মানে যারা বেজি শুয়োরের বাচ্চা, ঠিক আছে? এরা হচ্ছে ডাকাত, ছিনতাইকারী এবং মানে বস্তির পোলাপান। মানে শুয়োরের বাচ্চাদের ধরে গলা একদম মানে কেটে ফেলতে হবে শুয়োরের বাচ্চাদের, ঠিক আছে? এরাই হচ্ছে মানে দেশটাকে একদম পুরো রসত, মানে কথা হচ্ছে কি, যে আগুনে ঘর পুড়ে গেছে, আমি আলু পুড়িয়ে খাবোর মধ্যে, ঠিক আছে? এই শুয়োরের বাচ্চাদের যেখানে পাবেন সেখানে মানে একদম শেষ করে ফেলবেন, ঠিক আছে? ডাকাত এবং চোর এবং যারা বস্তির পোলাপান, যারা এই সমস্ত করে, ঠিক আছে? মানুষের অর্থ সম্পদ লুটে নেয়, যারা মানুষকে হত্যা করে, মানে এই যে এগুলো যারা করছে, এদেরকে একদম শেষ করে দিবেন, ঠিক আছে? এদের থেকে সাবধান। এবং এরা মানে টোটালি বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য নেমেছে মাঠে। আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আমি সাধারণ একজন জনগণ, এবং আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আমি দল মত নির্বিশেষে কথাগুলো বললাম। সবাই অবশ্যই একটু সতর্ক হন, যে যার স্থান থেকে সতর্ক হন। যদি কোনো কিছু দেখতে পারেন, সাথে সাথে আপনারা সেনাবাহিনীকে জানান, ঠিক আছে? হটলাইন নাম্বার আছে, হটলাইনে আপনারা ফোন দেন, ফোন দিয়ে সাথে সাথে আপনারা সেনাবাহিনীকে জানাবেন, ঠিক আছে? সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।